আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। বাউলদের উপরে হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। যেই ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে কথা বললো তারে গ্রেফতার করার পরে আপনার মনে ব্যথা লাগলো, বুঝতে হবে আপনি আল্লাহর গোলাম নয়, আপনি ইবলিসের গোলাম, শয়তানের গোলাম, শয়তানের গোলাম, শয়তানের গোলাম। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস কইছে। বাউলদের এই ধরা এটা ঠিক হয়নি। বাউলদের তাদের স্বাধীনতা আছে। আমি আপনার ওই নেতা সম্পর্কে খারাপ মন্তব্য না করে সহজ ভাষায় বলতে চাই, বাউল সম্রাটের ধৈর্যতায় আপনার কলিজায় ব্যথা লাগলো। আল্লাহর বিরুদ্ধে যখন কথা বললো তখন তো আপনার দিলে একটুও কম্পন সৃষ্টি হয়নি। আল্লাহর বিরুদ্ধে যখন কথা বললো তখন আপনার খারাপ লাগলো না। আর আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করেছে তার পক্ষ নিলেন। কিয়ামতের দিন আপনিও আদালতে দাঁড়াবেন, আমিও আদালতে দাঁড়াবো। সেদিন আল্লাহর দরবারে বিচার হবে। আপনাদের মতো নাস্তিকদের বিচার আমরা নিজের চোখে দেখবো, নিজের চোখে দেখবো, নিজের চোখে দেখবো। যেই ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে কথা বললো তারে গ্রেফতার করার পরে আপনার মনে ব্যথা লাগলো, বুঝতে হবে আপনি আল্লাহর গোলাম নয়, আপনি ইবলিসের গোলাম, শয়তানের গোলাম, শয়তানের গোলাম, শয়তানের গোলাম। আর এই শয়তানের গোলামকে যারা সাপোর্ট করবে, যারা ভোট দেবে, ওদের বসে অফিসে বসে যারা চা খাবে, ওদের নেতাকে যারা সাপোর্ট দিয়ে ক্ষমতায় বসাবে, এরা সব জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমাদের দেশে এক বাউল পাগলা আবুল সরকার মানিকগঞ্জে বাউল গান গাতি গাতি বলতেছে আল্লাহর হেইডা কি আর হইডা কি বলেছে না। উনি বলতেছে আমি আল্লাহরে ডেকে একদিন নাস্তা খাওয়াই দিছি। আল্লাহরে ডেকে একদিন কি করে দিছে? নাস্তা খাওয়াই দিছে। এই কথা শোনার পরে বাংলাদেশের যত হক্কানি আলেম সব তার বিরুদ্ধে খেপে গেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা শুধু গ্রেপ্তারে সন্তুষ্ট নয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। কিন্তু বাংলাদেশের বিরাট একটা দল যারা সামনে 290টা আসন পেয়েই গেছে, ওনারা নাকি ক্ষমতায় যাবে যাবে ভাব। ওনাদের দিনে আমি নাম বলবো না। উনি বলতেছে বাউলদের এই ধরা এটা ঠিক হয়নি। বাউলদের তাদের স্বাধীনতা আছে। আমি আপনার ওই নেতা সম্পর্কে খারাপ মন্তব্য না করে সহজ ভাষায় বলতে চাই, বাউল সম্রাটের ধৈর্যতায় আপনার কলিজায় ব্যথা লাগলো। আল্লাহর বিরুদ্ধে যখন কথা বললো তখন তো আপনার দিলে একটুও কম্পন সৃষ্টি হয়নি। আল্লাহর বিরুদ্ধে যখন কথা বললো তখন আপনার খারাপ লাগলো না। আর আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করেছে তার পক্ষ নিলেন। কিয়ামতের দিন আপনিও আদালতে দাঁড়াবেন, আমিও আদালতে দাঁড়াবো। সেদিন আল্লাহর দরবারে বিচার হবে। আপনাদের মতো নাস্তিকদের বিচার আমরা নিজের চোখে দেখবো, নিজের চোখে দেখবো, নিজের চোখে দেখবো। আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে বাজে কথা বলে তখন তোমার দিলে ব্যথা লাগে না। আর একজন বাউল ভান্ডারে ধরেছে তাই তোমার দিলে খুব ব্যথা লাগলো। হাসিনা বলে ওদের একজন বাউল কণ্ঠশিল্পী আছে, তিনি বলেছেন যে এরা সব ধর্ষক, এদের বিছানায় আমাদের না শুইতে দিলে এরা আমাদের গান গাতি দেয় না, এরা ধর্ষক। তাহলে যেই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষকের মামলা হলো, যেই ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে কথা বললো তারে গ্রেফতার করার পরে আপনার মনে ব্যথা লাগলো, বুঝতে হবে আপনি আল্লাহর গোলাম নয়, আপনি ইবলিসের গোলাম, শয়তানের গোলাম, শয়তানের গোলাম, শয়তানের গোলাম। আর এই শয়তানের গোলামকে যারা সাপোর্ট করবে, যারা ভোট দেবে, ওদের বসে অফিসে বসে যারা চা খাবে, ওদের নেতাকে যারা সাপোর্ট দিয়ে ক্ষমতায় বসাবে, এরা সব জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এসি বাংলা ভাষা আমার আর জানা নেই। এসি বাংলা ভাষা যদি আমি জানতাম তাহলে এই বলেই দিতাম। আমার ভাইয়েরা, জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? 1 নম্বরে, 2 নম্বরে এতিমের মাল খাওয়া পার্টি, 3 নম্বরে ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি। সে টুপিওয়ালা হোক, সে বক্তা হোক, সে যত বড় মহতামিম সুপারেন্ট প্রিন্সিপাল হোক না কেন, দিন কায়েমের পক্ষে থাকবে না, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। এইবার 4 নম্বরে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
যারা পরকাল অস্বীকার করে তারাই যাবে জাহান্নামে। যারা পরকাল অস্বীকার করে তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? এরম পরকাল অস্বীকারী লোক আমাদের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোথায় আছে? এখানেই আছে। যদি বলেন কেমন, এখন মাহফিল করে বাড়ি যাবেন, অথবা কালকে ফজরের নামাজে নামাজ পড়ে এক জায়গায় বসবেন, বসে বলবেন ভাই রে, জীবনে অনেক ওয়াজ শুনেছি, কিন্তু কালকে একটা ওয়াজ শুনলাম কোন হুজুরির, সাতক্ষীরার হুজুর আজিজুল ইসলাম জিহাদি হুজুরির। উনি কোরআনের খুঁটে খুঁটে কারা জাহান্নামে যাবে, কাদেরকে ভোট দিতে হবে, কাদের দলে থাকতে হবে, কাদের পক্ষে মিছিল করতে হবে, সব বলে গেছে। এবার একজন অন্য দলের লোক তিনি বলতেছে, ওরে বাদ দে, হুজুররা কত রকম বলে। এরকম লোক এখানে নেই, এই বাজারে নেই, এই রাজশাহীতে নেই। কি বলে যে হুজুররা কত রকম বলে। তখন আপনি বলবেন যে না, কালকে তোমার সূরা মুদ্দাসসিরের 40, 41, 42, 43, 44, 45 এই আয়াতগুলো পড়ি শোনালো, বুঝাইলো, তাহলে তুমি পড়ো। এই হুজুর আপনি কোরআন শরীফ পড়ি দেখেন তো, কালকের কথার সঙ্গে আজকে মিল আছে কিনা, হুজুর আপনি একটু পড়ি শোনান তো, নাই বাংলা পড়ি শোনো তো, আপনি বাংলা পড়েন আমরা বুঝি। এই কথা যখন চ্যালেঞ্জ করবেন তখন কি বলবে জানেন? এই ও হুজুর যদি এত ভালো হয় তো ওয়াজ করে টাকা নিয়ে গেল কেন? এটা বলবে না, বলবে না। ওরাই হলো পরকাল অস্বীকারী। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা পরকাল অস্বীকারী না, পরকাল স্বীকারী। তাহলে বেনামাজিরা যদি জাহান্নামী হয়, আমরা আজকের থেকে কি হব? এই কথা বলেন, আমরা আজকের থেকে কি হব? শুধু কি পুরুষরা নামাজি হলে হবে না, মেয়েদের নামাজি হতে হবে? আগামীতে পুরুষরা ভোট দিলে কি কোরআন প্রতিষ্ঠা হবে না, নারীদেরও ভোট দেওয়া লাগবে? এদেশের মেয়ে লোক বেশি না পুরুষ লোক বেশি? এদেশের মেয়ে লোক বেশি না পুরুষ লোক বেশি? সুতরাং শুধু পুরুষ লোকেরা নামাজ পড়লে, পুরুষ লোকেরা কোরআনের পক্ষে আসলে দিন কায়েম হবে না, নারীদেরকেও আসা লাগবে। তাহলে আমরা আগামীতে জান্নাতে যেতে চাইলে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। তাহলে আমরা এই বিশাল কাফেলার কাছে এই ওয়াদা কি করতে পারি? যতদিন বেঁচে আছি নামাজি লোকের সঙ্গে থাকবো, আমি নামাজি হব, বেনামাজির লোকের সঙ্গে থাকবো না, বেনামাজি লোকের সাপোর্ট করব না, বেনামাজিরে ভোট দিয়ে ক্ষমতায় দেব না। তাহলে আমরা নামাজির পক্ষে থাকবো। কারা কারা নামাজি লোকের পক্ষে থাকতে আছেন? দুই হাত রাজি করে বলে আল্লাহ কবুল করুক। সকলে মিলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে, যারা মিসকিনের মাল খায় তারা যাবে জাহান্নামে। যারা মিসকিনের মাল মিসকিনকে বুঝাই দেয় তারা যদি জান্নাতে যায়, আগামীতে যারা মিসকিনের মাল মিসকিনের কাছে বুঝাই দিতে অবদ্ধ আমরা তাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ বলেন। এবার কয়েকদিন পরে আপনার কাছে ভোট নিতে আসবে, আগামী কাল অথবা পরশুদিন এখানে একটা জনসভা হবে। জনসভা হওয়ার পরে আজান হলো, আজান হওয়ার পরে যদি এই আজান শোনার পর সব লোকগুলো মসজিদে নামাজ পড়তে যায়, তাহলে বুঝ দেবে যে দল জনসভা করতেছে এটা জান্নাতি দল। আর আজান শোনার পরে যদি নামাজে না যায়, তাহলে বুঝতে হবে বেনামাজি দল জাহান্নামী দল। এবার সামনে একজন ভোট নিতে আসবে, ভোট নিতে আসলে তারা বলবেন যে ভাই আপনি তো ভোট নিতে আইছেন, আমাদের এখানে 5 লক্ষ মানুষের নেতা হবেন আপনি, তা কালকে মাগরিবের নামাজে আসবেন। মাগরিবের নামাজে আসলে বলবেন যে আপনি তো 5 লক্ষ লোকের ইমাম হবেন, আজকে মসজিদে মাত্র 300 লোক আছে, একটু ইমামতি করেন তো মাগরিবের নামাজে। যদি বলে ভাই আমি মাগরিব আর এশাই পারবো না, আমার জোহরে আর আসরে দিও, তাহলে বুঝ দেবে একটা দাও তো ভেজাল ইমাম। ও কি ইমাম? ও ভেজাল ইমাম আমরা আগামীতে জাতীয় সংসদে পাঠাবো না। কথা বলেন কথা বলেন কথা বলেন। ও ভেজাল ইমাম আমরা জাতীয় সংসদে পাঠাবো না। যে ইমাম আমার মসজিদে 200 লোকের ইমামতি করতে পারবে, সে আগামীতে 5 লক্ষ মানুষের ইমামতি করতে পারবে। সুতরাং 200 লোকের ইমামতি করতে গেলে যার পায়জামা নষ্ট হয়, সে ওই জাতীয় সংসদে যে আমাদের পক্ষে ইমামতি করতে, তাহলে ওই ইমাম আমরা নির্বাচন করব না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে 1 নম্বরে হচ্ছে বেনামাজি ইমাম বানাবো না, 2 নম্বর গরিবের মাল খাওয়া পার্টি ইমাম বানাবো না, 3 নম্বরে ইসলামিক রাজ কায়েমের পক্ষে যারা তাদের সাপোর্ট থাকবো, 4 নম্বর হচ্ছে পরকাল যারা স্বীকার করে থাকে তাদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ।